এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। তা আজকে হচ্ছে শনিবার, আর এই তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না করছি ভাত, মুগের ডাল, বেগুন ভাজা, টমেটোর চাটনি। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু যাব হচ্ছে মালদা ডাক্তার দেখাতে। হাজব্যান্ডের চোখে ডাক্তার দেখাবে, আর ছোট মেয়েটারও দেখাবো। তো ভাবলাম দুজনের একসাথে দেখে নেব। তো কী জন্য দেখাবো সেটা তোমাদের ওখানে গিয়েই কথা বলবো। তাহলে চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে স্নান টান করে খাওয়া দাওয়া করে তো রেডি হয়ে নিয়েছি। তো গাড়ির অপেক্ষা অটো করেছি, তো অটোটা আসলে আমরা বেরিয়ে পড়বো। তাহলে চলো দেখতে থাকো। আমি যাচ্ছি, হাজব্যান্ড, মেয়ে, ছেলে সবাই যাচ্ছে, আর শুধু বাবা যাচ্ছে না, বাবা বাড়িতেই থাকবে। তাহলে চলো বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আর এই তো আমরা বেরিয়েও পড়েছি। তো ডাক্তার দেখাবো ছোট মেয়েটার, বললাম না ছোট মেয়েটার দাঁতে না পোকা ধরেছে, মানে ছোট ছোট দাঁত, মানে ভেঙে যাচ্ছে দাঁতগুলো কেন, আর শরীরটা না শুকিয়েও যাচ্ছে। তার জন্য ভাবলাম যে একবার চেক আপ করিয়ে নেওয়াই ভালো। তো ডাক্তার সেই জন্য ওকে দেখাবো। আর হাজব্যান্ডের চোখের সমস্যা দেখা দিয়েছে, মানে আবঝা দেখছে আর জল পড়ছে। তো গ্রামীণ হাসপাতালে এখানে দেখানো হয়েছে, তাও ভালো হয়নি। তো ভাবলাম যে চোখের মতো জিনিস, তো ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো, চক্ষু স্পেশালিস্টকে। তো এখানেই দেখাবো। তো আমরা যাচ্ছি, এই তো মালদা পৌঁছেও গেছি। তাহলে চলো, এখানে তো ভিডিও শ্যুট করা যাবে না, যতটুকু পারবো মানে সোনো স্ক্যানে ততটুকু, মানে মেয়ে ডাক্তার যেখানে দেখাবো ওখানে একটা কিড জোন আছে, মানে বাচ্চাদের খেলার জায়গা, ওখানে মেয়ে খেলা করছে। এই যে দেখো এখানেই। তো এখানে একটু শ্যুট করেছি, আর অতটা শ্যুট করিনি, কারণ সোনো স্ক্যানে অনেক ধরনের লোক থাকে। তো আর এখানে একটু ক্যামেরা অ্যালাউ নেই এখানে বাচ্চাদের, তাও তো আমি লুকিয়ে মানে শ্যুটটা করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তাহলে চলো দেখতে থাকো, ওরা এনজয় করছে, খেলা করছে। আর এখন মানে 108 নম্বরে নাম আছে মেয়ের। আর হাজব্যান্ডের তো বাইরে দেখাবো, এখানে না, ওর অন্য জায়গায় আছে, নীলাদ্রি সাহা চোখের ডাক্তার, ওখানেই দেখাবো। তো এখানে আমাদের লেট হবে, তো হাজব্যান্ড ওখানে চলে যাবে দেখাতে, আর আমি আর ছেলে আর মেয়ে এখানেই থাকবো। আমি মেয়েকে এখানে দেখিয়ে নেব, কারণ একই সময়ে নাম পড়েছে। তো হাজব্যান্ড বললো আমি ওখানে যাই, না হলে আবার একজন মানে দুজনই একসাথে থাকলে আবার ডাক্তার দেখানো হবে না। তার জন্য হাজব্যান্ড বললো আমি যাই ওখানে, তারপর আমি এখানে দেখি ওষুধ নিয়ে আমি চলে যাব ওখানে, তারপর আমরা বেরিয়ে পড়বো। তাহলে চলো দেখতে থাকো। এটা হচ্ছে পরের দিন ভোরবেলা। তো ভোরবেলা উঠেছি, এখন বাজে 2:58, 3টের মতো। তো রোজা ধরবো, আজকে আমাদের প্রথম রোজা। তো আমি রোজা করব। তো এই যে ঘরটা আমি ঝাড় দিলাম, ঝাড় দিয়ে মুছে নিলাম, এখানে নামাজ পড়বো বলে। তো সেহরি খাবো, তার জন্য ভাবলাম যে সেহরি তো রেডি করতে হবে। তো এই যে চলো রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে গিয়ে আমি আটাটা মেখে রেখেছি, সকালে উঠে ফ্রেশ হলাম, মানে ভোরবেলা আর কি, ফ্রেশ হয়ে যে আটা মেখে রেখেছি, তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে মুছলাম। আর আগের দিন বললাম না যে ডাক্তার দেখিয়ে এসেছি, তো এই যে মেয়েকে মানে সেমিলাক পাউডারটা দিয়েছে এটা খাওয়ানোর জন্য। তো 1 মাস খাওয়াতে বলেছে, তো খাইয়ে দেখি কি হয়। ও তারপর এই যে আমি রান্নাটা করে নেব, রুটি করে গাজরের হালুয়া আছে, আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো, গাজরের হালুয়া করেছিলাম। আর চাটনি আছে, এটা দিয়ে আমি সেহরি খেয়ে নেব। তো এই যে রুটিটা করে নিচ্ছি, 3টে রুটি করব। ছেলে যদি উঠে, ছেলে বলেছে যে রোজা থাকবে, তো ও উঠলে ও একটা খেয়ে নেবে, আমি 2টো খেয়ে নেব। তো এই যে রুটিটা করে নিয়েছি 3টা, আর আটাটা একটু বেশি মেখেছি, তো রেখে দেব, সকালে হাজব্যান্ডকে করে দেব। হাজব্যান্ড তো রোজা থাকবে না, ও মানে চোখের ডাক্তার দেখিয়েছে, তো ওকে দিনে 8বার করে ওষুধ দিতে দিয়েছে, আর ওষুধও আছে খাবার। তো ও বললো যে রোজাটা, আমি বললাম যে ও তো করতে চাইছিল, তাও আমি নিষেধ করলাম যে রোজা করিও না, কারণ ওষুধ খেতে হবে, চোখের মতো জিনিস, চোখটা ভালো না হলে 10 দিন পর আবার ডাক্তারবাবু ডেকেছেন, তো কি হবে দেখা যাবে। 10 দিন পর গেলে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করব যে রোজা করতে পারবে কি না, এটা জিজ্ঞেস করা হয়নি আমাদের, তার জন্য আমি ওকে রোজা রাখতে নিষেধ করেছি। তাহলে চলো সেহরিটা শেষ করে ফেলি, খেয়ে তারপর আমি নামাজ পড়বো। তো নামাজ পড়ে তারপর তোমাদের সাথে আবার কথা হবে। তো
সেই ভোরবেলা খাওয়া দাওয়া করে আমি নামাজ পড়লাম, নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে সকালে উঠেছি, তো হ্যাপি সানডে, আজকে রবিবার। তো হাজব্যান্ড চিকেন নিয়ে আসলো, তো হাজব্যান্ডের স্কুল ছুটি। তো এই যে চিকেন রান্না হবে আজকে, প্রথম রোজা। তো চিকেনটা রান্না করব, তো ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, বাসন কিছুটা মেজেছি আর কিছুটা আছে। আর এই যে ফলওয়ালা এসেছিলো, তো ফল নিলাম, শসা, কলা, আঙ্গুর, তরমুজ সব কিছু নিয়েছি, মানে ইফতারের জন্য সব কিছু রেডি করতে হবে সন্ধেবেলা। তো হাজব্যান্ড এই যে সব কিছু নিল, বাইরে এসেছে। আর আমি ওদিকে রান্নাঘরে চলে যাব, মশলাগুলো ভিজিয়ে রাখবো। আগে থেকে মশলা ভেজানো থাকলে মানে ছিলতে সুবিধা হয়। আর এখানে আলু দিয়ে চিকেনটা রান্না করব, তো আমি আলুটাও কেটে ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, চালটাও ধুয়ে রেখেছি। তো জলটা গরম হলে চালটা আমি দিয়ে নেব। আর মেয়ে বলল যে তরমুজ খাবে, তো ওকে তরমুজ কেটে দিয়েছি, ও খাচ্ছে বসে বসে। আর এই যে এখানে বিছানাপত্র সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। আর সকালের হাজব্যান্ড, মেয়ে, ছেলে সবাইকে চা করে দিয়েছিলাম, ওরা চা খেয়ে নিয়েছে। আমার বাসি কাজ বলতে সব কিছু হয়ে গেছে, ঝাড় দেওয়া, মোছা। আর এই যে আমার দেওরের মেয়ে এসেছে, তো মেয়ের সাথে খেলা করছে। তো এই যে এটা হচ্ছে দুপুরবেলা। তো মেয়েকে, ছোটো মেয়েটাকে স্নান করিয়ে দিলাম, স্নান করে ওকে ওষুধ দিয়েছে, বললাম না ডাক্তার দেখিয়ে এসেছি, তো ওকে ওষুধ খাওয়ালাম। আর বড় মেয়েটাকে স্নান করাবো, ওদিকে আমি চিকেনটা বসিয়ে এসেছি, মশলা ভাজা হচ্ছে, তো মশলাটা ভেজেবো। ছেলেও স্নান করলো, স্নান করে এই যে নখ কাটছে, ও রোজা আছে, মানে ভোরবেলা ও সেহরি একটু লেট করে করেছিল, তো তাও নিয়ত করে নিয়েছে। তো বলছে না আমি রোজা থাকবোই, নিয়ত করলে রোজা হয়ে যায়। তো আমি বলছি ঠিক আছে থাকো। তো এই যে এখানে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এখানে চিকেনটা দিয়ে তারপর আমি বড় মেয়েটাকে স্নান করতে চলে যাব, স্নান করিয়ে দেবো ওকে। তাহলে চলো ওকে স্নান করিয়ে দেবো, এদিকে রান্না বান্না চলছে। তো তোমাদের সাথে আবার কথা হবে একবারে ইফতারির সময় সন্ধ্যাবেলা। এখন বাজে ওই বৈকাল 4টার মতো। তো আমি আসরে নামাজ পড়লাম, নামাজ পড়ে যে সব কিছু ইফতারির জন্য রেডি করব। তো এখানে ছেলেকে বললাম যে শরবতটা তুমি গুলো, চিনিটা, ছাদ থেকে লেবু নিয়ে আসলো ভেঙে আমাদের গাছ থেকে, তো লেবুটা কেটে দিলাম, ও শরবতটা করে নিবে। আর এখানে দুধওয়ালা দুধ দিয়ে গেল, তো দুধটা গরম করতে বসিয়েছি। আর এখানে আমার ফলমূল কাটা হয়ে গেছে, দেখো তরমুজ, কলা, শসা, আঙ্গুর সব কিছু কেটে নিয়েছি। আর হাজব্যান্ড গেছে বাজারে, তো খেজুর নিয়ে আসতে গেছে, আর চপ, ঘুগনি এগুলো সব নিয়ে আসতে গেছে। তো সব কিছু দেখাবো তোমাদেরকে কি কি নিয়ে আসলো। আর খেজুরটাও শেষ হয়ে গেছিলো, তো খেজুরটাও আনতে বলেছি। তো এই যে চলে এসেছে, তো আমি সব কিছু রেডি করে একটা থালাতে বের করে নিলাম। এখানে পেঁয়াজি আছে, বেগনি আছে, চপ আছে, সিঙ্গারা আছে, বুদিয়া সব কিছু আছে। আর মেয়েকে দেখো অন্না উড়ে আছে, মানে আমিও নামাজ পড়লাম, তো ও আমার দেখা দেখি নামাজ পড়ে বসলো এখানে। তো এই যে খেজুরটা নিয়ে এসেছে, তো খেজুরটা খুব সুন্দর। তো আমি এই যে সব কিছু রেডি করে নিচ্ছি, না হলে আবার দেরি হয়ে যাবে। তাহলে চলো তোমরা দেখতে থাকো। প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইফতারি রেডি করে ফেলেছি, এবার বসে পড়বো। আর 5 মিনিট সময় আছে, মসজিদে বললো এখনই, তো বসে দোয়া করব, তারপর ইফতারি করব। তাহলে চলো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার অবশ্যই করবে। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।